আপনার অনু, আপনার রাউটার এই ডাটাগুলো খেয়ে অ্যারাউন্ড 80% ডাটা লস আপনার হয়ে যায়। আপনার আইএসপি প্রোভাইডার বলতেছে আপনি 20 Mbps এর লাইন নিয়েছেন, কিন্তু আপনি রিয়েল যখন ইউজ করতে যান তখন আপনি আসলে সেই স্পিডটা পাচ্ছেন না। আজকের এই 1 মিনিট ভিডিওতে আমি বলে দিব কেন আপনার এই সমস্যাটি ফেস করে থাকেন। আমাদের সবাই উপরে রিজনটা রয়েছে আপনার অনু। আপনি যদি একটি দুর্বল কোয়ালিটির অনু ইউজ করেন, যে 20 Mbps স্পিড আইএসপি প্রোভাইডার আপনাকে দিচ্ছে, এই অনুটি আপনার ডাটাটাকে প্রসেস করে ট্রান্সমিশনে দিতে পারতেছে না। এই কারণে আপনি সিগনিফিকেন্টলি আপনার এমবিপিএস ড্রপ পাচ্ছে। দ্বিতীয় কারণ রয়েছে আপনার অনু থেকে রাউটারে যে আপনি কানেকশন দিচ্ছেন যে Cat6 কেবলের মাধ্যমে, এই কেবলটি যদি দুর্বল মানের হয়ে থাকে, রাউটারের সাথে যে অরিজিনাল কেবল সেটা যদি না ব্যবহার করেন, এখানে সিগনিফিকেন্টলি আপনার ডাটা লস হয়ে থাকে। তারপরে রয়েছে রাউটার। আপনার রাউটারের ফার্মওয়্যার বা ফায়ারওয়াল যদি সঠিকভাবে ডাটা প্রসেসের সম্পন্ন ফার্মওয়্যার ব্যবহার না করে, সাধারণত এই ঘটনাটি ঘটে থাকে বাজারের যে সস্তা রাউটার রয়েছে এগুলোর মধ্যে এই প্রবলেমগুলো থাকে। এই রাউটারের কারণেও আপনার কিন্তু ডাটা ট্রান্সমিশন অনেক কমে যায়। আপনি রিয়েল টাইম যদি অনলাইনে বিভিন্ন অ্যাপসের মাধ্যমে চেক করেন তাহলে দেখবেন আপনার ট্রান্সমিশন প্রোভাইডার আপনাকে 20 Mbps দিচ্ছে, কিন্তু আপনার অনু, আপনার রাউটার এই ডাটাগুলো খেয়ে একটা সার্ভেতে দেখা যাচ্ছে অ্যারাউন্ড 80% ডাটা লস আপনার হয়ে যায় অনু, রাউটার এবং Cat6 কেবলের মাধ্যমে। এই প্রবলেমগুলো সলিউশন করার জন্য আপনি সবার আগে যে জিনিসটা এনশিওর করবেন, আপনি ভালো মানের একটি অনু কিনবেন। অনুর পিছনে কনফিগারেশনে লেখা থাকে সেই কি পরিমাণ ডাটা ট্রান্সমিশন এবং প্রসেসিং করতে পারে। আপনি যখন Cat6 কেবলটি ব্যবহার করেন, এটা এনশিওর করবেন 100% কপারের কিনা। আর রাউটারের ফার্মওয়্যার আপনি চেক করে তারপরেই আপনার সেটআপটা করবেন, তাহলে আপনি ইন্টারনেট প্রোভাইডার যে ইন্টারনেটটা দিচ্ছে সেই ইন্টারনেটটা আপনি পেয়ে যাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক দিবেন সবাই এবং শেয়ার করবেন।